হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আরও নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতে আসি। আই হোপ আজকে আমার এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই ব্লগটা দেখতে জানাইবা, কেমন লাগছে একটা লাইক করে দিবা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো দেখো বন্ধুরা, এখন বাজে গড়িতে সকাল 5টা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এই দিক দিয়ে দেখো, আজকে আমি কিন্তু অনেক বাসন ধুইতাছি, কারণ আজকে হইলো সংক্রান্তি। তো সংক্রান্তির লেগে যেহেতু দইয়া টুইয়া সব কিছু করে রান্না করার লাগবো, তো সব বাসন টাসন আমি দইয়া দিতাছি। তো বাসনটি ধোয়ার সময় না কারেন্টটা গেছে, কারেন্টটা যাওয়ানোর লেগে আমাকে কল চাপাইয়ে সব বাসন ধোয়ান লাগতেছে। আর বাসনে তো অনেকটা, কারেন্টে ঘরে কতগুলি বাসন থাকে তোমরাও জানো, রান্নাঘরে বাসনের অবস্থা। তো সবগুলি ধোয়ান লাগতেছে আমার কল চাপাইয়ে। আর আমি না সকাল সকাল একটু কাজই করতেছি, নাইলে পরে অনেক বেলা হয়ে যাবো গা, রান্না করতে দেরি হয়ে যাবো গা। তার মধ্যে আবার ভাত নামাইয়া পূজাও দেওয়ান লাগবো, এটি করতে অনেকটা দেরি হইব। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি রান্না করে কাজটি করে লেতেছি। তো এই দিক দিয়ে দেখো, বাসন রাখার যে র্যাকটা আছে এটা একটু ভালো করে গুছাইয়া ধুয়া লাইতাছি, ভালো করে ক্লিন করছি। কারণ আমি যখন কাঠের চুলাত রান্না করি মাটির উনুনে, তো লাকড়ির যে উড়াই না যে ছাইগুলি পরে এটির লিগে না এদিকে যত ডিপি ডাবা আছে রান্নাঘরে যত বাসন কুসন সবগুলির মধ্যে পড়ে। তো এই লিগে কী করি আমি, এটি ভালো করে একটু ক্লিন করে রাখার লাগে। এমনি তো না আমি প্রত্যেক রবিবারে বা সোমবারে যে কোনো সপ্তাহে একদিন ক্লিন করি, করলেও তো তেমনভাবে করা হয় না, একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুচ্ছা রাখি। তো ভাবলাম যে আজকে একটু ভালো করে ক্লিন করি। আর যে চৈত্র সংক্রান্তির সময় সবগুলি বাইরে নিয়ে ক্লিন করা হয়েছিল, তো অক্ষণে সময়ের অভাবে আর বাইরে নিয়েছি না। এই যে বড় বালতিটার মধ্যে সার্ফের জল গুলে আনছি, তো তার মধ্যে ভালো করে মুচ্ছা একটুখানতে হালকা একটু বালু লইয়া মুচ্ছা সেটা এদিকে রাখতেছি। তো এই দিক দিয়ে কিন্তু অনেকটা ডিবি হয়েছে আমার। দেখো রান্নাঘরে যত ডিবিটা বাজে সবটি তো আমাকে ভালো করে পরিষ্কার করন লাগবো। আর আমি সকাল সকালে করতেছি। এখনও কিন্তু আমি চা টিফিন খাইছি না, কারণ মা বাবু এরা কেউ ঘুম থেকে এখনও উঠছে না। তো এখন গড়িতে প্রায় 6টার মতো বাজে, সবাই উঠছে। ওইটা তারা মুখ টুক ধুয়ে ফ্রেশ হইতে আমি এই দিকের কাজটা আগে সাইরা লাইতেছি। তো এই যে দেখো কাঠগুলি আছে এটিও ভালো করে একটু মুছা দিতে আসি, কারণ না মুছলে তো হইতো না। তো ভুল করছি আমি একটাই, যে মুছছে সেটা লগে লগে জিনিসটা গুছাইয়া লাইছি, একটু চোখ দিয়ে আগ দিছি না। কারণ এই কাঠগুলির মধ্যে যেন চিনির ডিবি, পাউডার, দুধের ডিবি, তার মধ্যে অনেক কিছু রাখি না। আর পিঁপড়ে এমনভাবে একটা দৌড়ে লেখা চোখ দিয়ে আগ দিয়ে রাখি। আর আজকে নিয়ে আমি ডিবি এমনি রাখা দিছি, সেটা মনে হয়েছে চোখ দেওয়ানোর কথা, তারপরে আমি চোখ দিয়ে আগ দিছি। কিন্তু আগটা না দিলে একদমই হইতো না, নাহলে পিঁপড়ে এমনভাবে উঠে না, সব ডিবির মধ্যে পিঁপড়ে কালে লাগিয়ে থাকে। তো এই দিক দিয়ে যত বাসন ধুয়েছি টেবিলের মধ্যে সবগুলি মেলে রাখছি, নাহলে কি জলগুলি জড়তো না, সব বাসনের মধ্যে জল আটকে থাকবো। আর এই দিক দিয়ে যে আমার বিস্কুটের ডিবি যত লাড়ু সন্দেশের ডিবি আছে সবগুলো এদিকে পরিষ্কার করে ক্লিন করে রাখছি। আর এদিক দিয়ে দেখো আবার সবজির র্যাকটা, তেমন সবজি ঘরে না থাকলেও র্যাকটারে তো ক্লিন করে একটু রাখন লাগে। তো তার লেগে এটা বাইর করে ধুয়ে একটু রুদে দিয়ে আসি। আর এই জায়গাটারে একটু মাত্র গুছাই এসে ঝাড়ু টাড়ু দিয়ে দিতেছি, কারণ সবজিগুলির র্যাকটা ভালো করে পরিষ্কার না করলে হয় না, কারণ সবজি তো বাড়ির ডেলি আইতাছে, তো সবজিটি গুছাই রাখানো লাগে। তো তার লেগে র্যাকটা সবসময় তো আর ক্লিন করতে পারি না, সবজি পুরো ভর্তি থাকে। তো আজকে যেমন সবজিটা একটু কম, এই লিগে আমি আজকে ভাবলাম এটা ভালো করে একটু ক্লিন করি। তারপরে দেখো সব কাজই তো হইলে আবার ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা লেপন লাগবো। তো ঘরটা ঝাড়ু দিয়ে সেটা এবার আমি টিফিনটা বানাই। সবাই ঘুম থেকে উঠছে, মামুনির টিফিনও মার কাছে বানিয়ে দিয়ে এসে খাওয়াইব। আর আমিও তো সকাল থেকে কিছু খাওয়াইছি না, অক্ষণ প্রায় 6:45 মতো বাজে গেছে গা। আর দেখো আবার চা খামু, তো তারাও চাটা দিয়ে আইতাছি। আর বয়স তো বড় মামুনি নিয়ে স্কুলেই গেছে গা। আর এবার এখানে আমার চার কাপটা রাখা দিয়েছি, আর মা বাবু তারার চার কাপটা লিয়ে যেতেছি। তো তারারে চা দিয়ে আইসি। আর এদিক দিয়ে আমার লিখে দেখো 2টা বিস্কুট আর একটা কুকিজ লইলাম, আর একটু চাটা তাড়াতাড়ি করে খাইয়া লাইতেছি। কারণ সকালবেলা চাটা এখন না খেলে আমি তো আজকে সারাদিন কিছু খাইতাম না, কাঁঠাল ফল টল খাইতে পারুম, ভাত খাইতাম না। ভাত খাওয়া একবার বিকালবেলা, যেহেতু সংক্রান্তি করতেছি, সংক্রান্তির লেগে আমাকে বেল ভাতে খাইতে লাগবো। তো এবার তো চা খাওয়া হইলো। এবার দেখো গ্যাসের চুলার জায়গাটা মুছছিলাম না, যেহেতু চা করবো তার লেগে। তো এবার এই জায়গাটারে ভালো করে একটু ক্লিন করে দে।
আর গ্যাসের চুলার জায়গাটা ক্লিন করার লিগে আমি আগের থেকে চা খাওয়ানোর সময় যখন চাটা ছাইকা নিয়ে আসারে এই জায়গাটার মধ্যে না আমি কয়েকটা সার্ফের গুঁড়া বালা করে ছিটায় রাখছিলাম, যে একটু জল দিয়ে সেটা জায়গাটা একটু বিজ্জা লিল্লা রয়েছিল। আর এখন ভালো করে ক্লিন করে লাউন গেছে। তো আবার সব কাজ শেষ দেখবা, আবার মানে যে র্যাকটা আছে বাসন কুসনের র্যাক, এটার একটু গুছাই লাইতাছি। তো বাসন কুসনের একটা ভালো করে গুছায় ওখানে না রাখলে পরে দিয়েছে রান্নার কাজে একবারে লাইগা জামুগা। তারপরে স্নান কইরা পড়মু রান্নার কাজে, তখন এটা গুছানোর সময় পাইতাম না। তো তার লেগে ভাবলাম যে একবারে গুছাইয়া রাখা যায়। আর আমি না প্রত্যেক সংক্রান্তির সময় এমনভাবে গুছাইয়া কাজগুলি করি, যদি আগে কিছু না করতাম পারি তো সকাল সকাল ঘুম থেকে ওইটা সবার আগে রান্নাঘরের ঝামেলার যত কাজ আছে এটির আগে সারিরা বাকি কাজ করি। আর নাইলে পরে দিয়ে সেরা এই কাজ কোনোটাই করা হয় না, আর পুরো একদম গজমিল লাগে জায়গা। তারপরে মাথা আরও ঠিক থাকে না, কোনটা আগে করবো না কোনটা পরে করবো এমন লাগে। তো এদিক দিয়ে দেখো আবার রান্নাঘরটারে ভালো করে একটু লেপা দিতে আসি। তো আজকে একটু মাটি দিছি লগে, অন্য সময় মাটি দেই না, কারণ কেলিগা মাটি দিলে ঘরে ফইল উঠে, ঘরটা এমনিতে ভিজা থাকে বেশিরভাগ সময়, এই লিগা মাটি দেই না। কিন্তু আজকে একটু মাটি দিয়ে লেপছি, কারণ যখন কোনো ভালো করে লেপি আমি দেওয়ার পরও বাইলে তখন একটু মাটি টাটি দিয়ে ভালো করে লেপি। তো তোমরা দেখলা তো বন্ধুরা আমি কিভাবে মানে এত গরমের মধ্যেও দেখো সংক্রান্তি উপলক্ষে সংসারের প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ গুছাইয়া করি। আমি কিন্তু প্রত্যেক সংক্রান্তির মধ্যে এমনভাবেই করি। তো এখন তো আমি স্নান করে আয়া পড়ছি। তো দেখো আয়েসারে এই দিক দিয়ে ভাত আর দিক ডাল বয়াছি, কারণ বড় স্কুল থেকে মায়ের নিয়ে আইব, আয়েসারে খাওয়ানোর লেগে কিছু করবো না হইলে হইতো না। আর এই দিক দিয়ে আবার ভাতটা নামাই আমি পায়েসটা করছি, কারণ আজকে পায়েস করে আমরার মধ্যে পূজাটা দেওয়ান লাগে করো। তো পায়েসের মধ্যে কিছু কিশমিশ কাজু এইগুলি আগে দিয়া সেটা পায়েসটা করতে চাই। আর এই দিক দিয়ে দেখো পায়েসের লগে আমি দিক দিয়ে ডাল ভাত নামাইছি। আর মাছের ঝোল করবো, মাছের ঝোলের লেগে আমি এদিকে ঝিঙা আলু বাজ্যা রাখছি। মাছ ঝোলটা এখন করতাম না, কারণ মাছটা দইরে গিয়ে পূজা দিতাম না, কারণ এইগুলি যেহেতু নিরামিষ পদ্ধতিতে পড়ে এটি আমি কইরা লাইছি। তারপর পূজা দিয়ে আসিরা মাছটা ভাজ্যা মাছের ঝোলটা দেবো। তো এদিক দিয়ে তো পায়েসটা কইরা লাইলাম। আর তার মধ্যে ঠাকুর ঘরে সমস্ত কাজ গুছাইয়া কইরা রাখাইছি। এখন গিয়া শুধু পূজাটা দেমু আর ভানটা নামামু, এই দুইটা কাজই রয়ে গেছে। তো এই দিক দিয়ে পায়েস তো হয়ে গেছে, গাড়ির দিক দিয়ে দেখো এবার আমি আয়া পড়ছি ঠাকুর পূজা দিতাম। পূজার মধ্যে সব কিছু গুছাই রেডি করে রেখে গেছিলাম। তো এখন শুধু পূজাটা দেমু আর দিয়ে সেটা ভানটা নামামো। এই যে ভান দেখো 1 মাস ধরে কিন্তু তাই না এখানে আসিল, এই যে কোটাটার মধ্যে দিছি। তো দেখো তোমরা একটু খুললে আমি দেখাই, একটা পুরো পিপিলিকা ধরছে না, কারণ চোখ দিয়ে আগ দিয়ে রাখছিলাম। আর সাইডে দিয়ে সেটা বেশি করে চোখ দিয়ে রাখছি, নাইলে পিঁপড়া উঠতে হইলে। তো এটি তো দিয়ে সেটা আজকে পূজা দেমু। আর পূজার লেগে 3টা কলা পাতা বিছাইছি, একটার মধ্যে চাল দিয়া বাড়ান দেমু আর এটার মধ্যে পায়েস দিয়া দেমু। তো দেখো এটিকে আমি সুন্দর করে তাড়াতাড়ি করে গুছিয়ে সাজাই লাইতেছি। এমনিতে তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন 10:30টার মতো বাজে। বড় মামুনির নিয়ে স্কুল থেকে আইসে পরে মা খাওয়ান দিয়া লাইছে, তারারে আমি আর দিছি না। ডাল ভাত হয়েছিল আর আলু সিদ্ধ করছিলাম, তো মা আলু সিদ্ধ ভর্তাটা করে তারারে খাওয়ানটা দিছে। আর এই দিক দিয়ে দেখো এবার আমি পূজার তো দিয়া লাইছি। তো পূজা দেওয়া শেষ, এবার যে বুঝে আগার পাতাটা আছে না জল কলসে ফুল দিছি, এই পাতাটার মধ্যে সব প্রসাদ টসাদ দিয়ে পাতাটারে ভাসাই দিয়ে যাইতে লাগবো। তো আমার আগে জানি কে আরেকজন বাসায় দিয়ে গেছে, ওই দেখো একটা পাতা দেখাও যাইতেছে পুকুর পাড়। তো দেখো বাসায় দিয়ে দিতেছি। আর দেখো আমরা হাঁসগুলি পুকুরের মধ্যে স্নান করতেছে। তো বাসায় এসে সবাই প্রসাদ টসাদ খাই একটু বিশ্রাম করে নিছি। তারপরে দেখো এখন বাজে গড়িতে প্রায় বিকেল 3টার মতো। আর এখন আমি মাছগুলি ভাজা ঝোল দেবো, কারণ যেহেতু বিকালবেলায় খামো, তো আগে তাইস না ভাবুয়ারাও পরেই খাইব কইছে। সবাই দুপুরবেলা পায়েস টায়েস খাইছে, এদিকে পরে খাইব কইছে। দেখে আমি একবারে রান্নাটা একটু দেরি করে করতেছি। তো এদিক দিয়ে আলু পেঁয়াজ মানে আলু আর ঝিঙা দিয়ে পেঁয়াজের পুরনটা দিয়ে দিতেছি, কারণ আজকে সংক্রান্তিতে আমরা নিরামিষ খাই না, মাছই খাই। তার লেগে তেমন কোনো নিরামিষ রান্না করছি না, একদম কম করে মাছ তরকারি আর ডাল করছি। আর ডালের বড়া, তো ডালের বড়া আমি খাইতাম না দিকে কোনো করছি না, রাত্রেবেলা বাবু ওরারে কইরা দিছি। তো এই দিক দিয়ে দেখো মাছের ঝোল তো হয়ে গেছে গা।
তো এবার খাইতে সেটা একটু বিশ্রাম আবার করা হইলো সবার। আর এখন হইলো সন্ধ্যা। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি তো আজকে আর খাইতাম না, বাবু ওরে খাইবো, তো তার লেগে আমি ভাত বসাইছি। আর এখন একটু চা করে দেবো আর মামনি তার টিফিনটা করে দেবো। আর ডালের বড়াগুলিও করবো। তো ডালের বড়াগুলো আজকে তোমরা লেগে শেয়ার করলাম না, কারণ শরীরটা অনেকটা টায়ার্ড লাগতেছিল সারাদিন কাজ করার পর। জানোই তো উপাস থেকে সারাদিন কাজ করছি, আর খাওয়া হয়েছে একবার বিকেলবেলা শুধু ভাত। আর এত গরমের মধ্যেও এই করোনা না, বিশাল ব্যাপার। তো তোমরা তো দেখলে বন্ধুরা, এত গরমের মধ্যে আমি যেভাবে আমার সংসারের মঙ্গলের জন্য প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ গুছাইয়া করি, মানে সংক্রান্তি উপলক্ষে। আর আমি এখন বয়েসটা করতাম আইছিলাম ছাদে। আর ছাদে যে পাখির কিচিমিচিয়ে আমার বয়েসের কি হাল হইতেছে আমি তাও জানি না, কারণ সারা রাত গেল আমি বয়েস করতাম পারছি না। মামুনি খুব যন্ত্রণা দিছে, তার লিগে আমার সকালবেলায় বয়েসটা করণ লাগতেছে, নাহলে আজকেও মানে শেয়ার করতাম পারলাম না হইলে তোমরা লগে। তো তার কারণে ছাদে আইসা, ছাদে এই পাখির কিচিমিচির লেগে আমার বয়েসের কি হাল হইতেছে আমি জানি না। তোমরা সবাই কষ্ট করে হইলেও আমার ব্লগটা দেখবা আর আমার ব্লগের সঙ্গে থাকবা সব সময়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকবা তোমরা। তো যেহেতু গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িতে যা চলে হাঁস মুরগ সব কিছুই থাকে। আর তো ওই পাখির কিচমিচ আসেই লগে। তো দেখো এবার তো টিফিন সব কিছু করলাম, আর তার নিয়ে আবার টিফিনটা দেবো। তো আজকে ব্লগটা আর বড় করলাম না বন্ধুরা, এখানে শেষ করলাম। দেখে জানাইবা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্ট করে তো জানাইবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো আজকের জন্য টাটা বাই বাই বন্ধুরা, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।